ঈদে আমার কোনো কাপড় চোপড় লাগবে না, খালি তোমার শাশুড়ির কাপড়টা একবারে ছিঁড়ে গেছে। যদি তোমার শাশুড়ির জন্য একটা কাপড়ের কথা ছেলেরে বলে দিতে ফোন করে, যেটা শাড়ি যেন নিয়ে আসে। আমার বাপ কি ছোট বাচ্চা যে রাস্তাতে হারাই যাইবো? আরে বয়স তো হয়ে গেছে, 2 দিন পরে মরে যাইবো। আর ঘর বাড়ি কি চিনে না? মানে শাবনূর আর সালমান শামিল্লা তো ভালোই প্রেম জমাইছে, বলে কি এই বয়সে এরকম প্রেম প্রীতি করতে লজ্জা করে না? খবরদার, খবরদার, এই মানুষটার গায়ে হাত দিবি না। হাত দেওয়ার অধিকার তোর নাই। হায় 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 রে, এই আপনি এটা কি করলেন? আমার পাতিলটা তো নষ্ট করে দিলেন। আমার বাপে শখ করে বিয়াতে এই পাতিলগুলো আমারে দিছিল, আপনি কি না সেই পাতিলগুলো নষ্ট করে দিতেছেন? এই কি হইলো? কথা কইতাছি না, এই জায়গায় শুয়ে আছেন, উঠে হাত মুখ না খেয়ে থাকেন। আসলে কি না খাওয়া রাখি? শরীরে বল পান না? খাওয়ার সময় তো কম খান না, কাজ করার সময় এমনি কাজ করেন কেন? হ্যাঁ, কি করলেন পাতিলটা? আপনার টাকা দিয়ে কিনা, হ্যাঁ, পুরাটা পাতিল দেখেন তো নষ্ট করে দিলি। এটা দিয়ে কোনো কাজ করা যাইবো? বৌমা, আমি ইচ্ছা করে ফেলাই নাই, আমার মাথাটা চক্কর খাইছে, এই জন্য হাত থেকে ছুটে পড়ে গেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করি নাই। আমি সবই বুঝছি, আপনি সবকিছু ইচ্ছা করে করতেছেন, সবকিছু কাজ না করার বাহানা না। আপনি সুস্থ থাকেন কবে? আপনারা যখনই আমি কাজের কথা কই তখনই আপনি অসুস্থ হয়ে যান। 12 মাসে থেকে 13 মাসই তো আপনি অসুস্থ থাকেন। বৌমা, তুমি এসব কি কইতাছো? আমার তো বয়স হয়েছে, এই সংসারের সমস্ত কাম কাজ আমি করি, কোনোদিন তো 1 পয়সার ওষুধ আইনা দাও না। এই যে মাথা ঘোরায়, পা ব্যথা করে, কোমর ব্যথা করে, সারাক্ষণ শুধু কাজ করো কাজ করো। আমার তো একটু ডাক্তারখানায় নিয়ে যাইতে পারো, তাহলে না গায়ে বল আসে। এই চুপ থাকেন তো আপনি। আপনারা যে খাওয়ায়া পড়ায় এই বাড়িতে রাখতেছে এটাই তো অনেক। আবার আপনার পিছনে টাকা খরচ করব, ডাক্তারি খরচ দেব? শুনেন, যেমনি এই বাড়িতে পড়ে আছেন এমনি থাকেন, বেশিবার বাইরের না। বাড়ি থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একটারও দেখতে মন চায় না। শান্তর মা, খুব বেশি ব্যথা পেয়েছো? না গো না, আমি কোনো ব্যথাই পাই নাই, কিন্তু এই কলিজায় অনেক কষ্ট পাইছি, অনেক অনেক কষ্ট পাইছি, অনেক। শান্তর মা, কি করবো বলো? যখন আমার চাকরি ছিল, কামাই ছিল, তখন আমাদের আদর কদর ছিল। এখন চাকরি নাই, আমরা ছেলের ঘরে 2 বুড়া বুড়ি বুধা হয়ে দাঁড়াইছি।
আল্লাহ পাক আমাদের কেন যে নেয় না, নিয়ে গেলে অনেক অনেক শান্তি পেতাম। না গো না, এই কথা কই না। একটা জিনিস কিছুতেই বুঝতেছি না সাইফুল ভাই, ফিল্ডে যারা কাজ করে কারো বেতন তো কম দিতেছি না, কারো বেতন তো আটকা থাকতেছে না, তাহলে ঠিক মতো কালেকশনগুলো আসতেছে না কেন? আরে ভাই, আমার তো উপর থেকে একটা চাপ আছে নাকি? এই যে ঠিক টাইম মতো যদি কালেকশনটা জমা দিতে না পারে কি হবো? আমার বেতন থেকে আর টাকা ভইরা সেইটা পরিশোধ করতে হইব। শান্ত ভাই, আমরা তো অফিসে থাকি, বাইরের ফিল্ডের খবর বুঝি না। যারা ফিল্ডে কালেকশন করে তারাই বুঝে ফিল্ডের কত জ্বালা। সাইফুল ভাই, আপনার কথা আমি মানলাম, যারা ফিল্ডে কাম করে হ্যাঁ অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে টাকাটা কালেকশন করতে হয়। আচ্ছা একটা কথা বলতো, এখন যদি এরকম প্রত্যেক মাসে আমার পকেট থেকে আমার বেতন থেকে একবারে ভর্তুকি দেওয়া লাগে অফিসের টাকা বোঝায় দেওয়ার জন্য, তাহলে মাস শেষে আমার কি থাকে? এরকম যদি চলতে থাকে ভাই, আমার কি পরিবার নাই, আমার সংসার নাই, আমি কেমনে চলবো কন্ত ভাই? ভাই সবই বুঝতে পারছি, এখন এই অফিসিয়াল কথা বাদ। কয়দিন পরে হয়েছে ঈদ, এখন এই অফিসের চাপ সব বাদ দিয়া আমি এবার চিন্তা করছি বেতন টেতন পাইলে গ্রামে যাইয়া বাপ মার লাগে এবার আরামসে ঈদ করবো। তা আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনি কই যাবেন? আরে ভাই, দুঃখের মধ্যে আপনি আবার ঈদের কথা কইলেন। চিন্তা করছিলাম যে এবার ঈদে পরিবারের সবার জন্য একটু ভালো মতো কেনাকাটা করবো, কিন্তু কোনো উপায় আছে? উপায় কিন্তু কোনো নাই। এই যে মনে করেন ঈদের সময় যে বেতনটা পামু, বোনাসের কথা বাদে দিলাম, ওই বেতনের টাকা দিয়ে আমি কি আমার পরিবারের জন্য কিছু কিনবো নাকি ওদের ভর্তুকিটা দিবো কোন তোমারে? বুঝছি ভাই, আপনার মাথা পুরো গরম হয়ে গেছে। একটা কাজ করেন, কাজ বাজার বাদ দিয়া চলেন বেলালের দোকান যাই এক কাপ চা খেয়ে। চলেন। চুলটা বাঁধতে পারতেছি না, এত নাড়াচাড়া করলে কেমনে চুল বাঁধি? মা, এবার যদি নানার বাড়িতে যাই তাহলে কিন্তু নানার বাড়িতে অনেকদিন থাকবো, আর এবারকার ঈদটাও কিন্তু নানার বাড়িতে পার করে আসবো। ওইটা পরে দেখা যাইব নি, ঈদের এখনো দেরি আছে। হ্যালো, কি রে মা, আমি বাজারে কখন থেকে বসে রইছি, আর কত দেরি করবি? আব্বা শেষ হয়ে গেছে, তোমার নাতনিরে রেডি করতেছিলাম, আমরা দুজনে রেডি আছি। আহা, আমার তো অনেক কাজ আছে, দেখ তোদের শপিং করে দিয়া, তোদের কেনাকাটা শেষ হইলে আমি আবার ওই যে ঈদের বাজার করব। তাহলে তোরা যদি দেরি করিস তাহলে আমি কাজগুলো করবো কখন? না বার দেরি হইব না, আমরা ওখানে বাইরে যাবো, রাহো তুমি ওই জায়গায় থাইকো। আচ্ছা আয়। আচ্ছা চল। এই দাঁড়া, কিরে কি পোশাক পরছিস এইটা? সি 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 সি, মাইয়া মানুষ হইয়া তুই এই পোশাক পরছিস, আমার দেখে লজ্জা লাগতেছে। যা তাড়াতাড়ি ঘরে যাই এই পোশাক চেঞ্জ কর। আচ্ছা মা, এসব বাদ দাও তো, এসব ভালো লাগে না। আর এখনকার সময় এরকমই ড্রেস চলে, ঠিক আছে? এসব আলতু ফালতু কথা আমার সামনে বলবা না তো। কি কইলি? আলতু ফালতু কথা কইতাছি আমি? হ্যাঁ, ও তুই এরম বেলংরার মতো সাইজে গুজে বাইরে যাইতাছস, লজ্জা শরমের মাথা খাইছস না? এই যা যা আমার চোখের সামনে থেকে, তা না হইলে কিন্তু থাপড়াইয়া সব দাঁত ফালাইয়া দিমু। আহা মা, এত বকর বকর কেন করো? এসব ভালো লাগে না আমার, বুঝছো? আর এখনকার সময় এই স্টাইলে চলে মেয়েরা, ঠিক আছে? তোমার মা তো ভালো কথা বলছে, তোমার মা যা বলে তাই করো, এইভাবে যেও না বাইরে। আচ্ছা বাবা, তুমি এত পেঁচাল পারো কেন? এখনকার সময় এই ড্রেসেই মেয়েরা চলাফেরা করে, আর তুমি আসছো সে আদি যুগ নিয়ে। রাখো তোমার আদি যুগ নিয়ে, এসব ড্রেসে আমি চলতে পারবো না, আমি আমার স্টাইলে চলবো। যত সব। আমার কথা শুন, এগুলা খোল, ঘরে যা, যাইস না, মানুষ খারাপ বলবো। কি যে শুরু হইলো আমার সংসারটা, আমি কিচ্ছু বুঝতেছি না। ছেলেটা বউয়ের কথা ছাড়া একটা কদম এখান থেকে ওইখানে যায় না। মাইয়াটা মাইয়া মানুষ, হেও আমাকে কোনো কথা শুনে না। কোন দিন জানি কোন বিপদে পড়ি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, আমার সংসারটা শেষ হয়ে গেল। আমি একটা জিনিস বুঝি, ঈদ করবো নিজের বাড়িতে, এই যে তুই তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছস, মানুষ কি কইবো যে নিজের বাড়ি রাইখা মেয়ের জামাই বাড়িতে ঈদ করতেছ? এইটা তুমি কেমন কথা কইলা আব্বা? মাইয়া শ্বশুর বাড়িতেই তো ঈদ করতে যাইবা, এ জায়গায় দোষের কি হইলো? আর তোমার বাড়িতে যে তুমি ঈদ করবা, কেমনে করবা? একলা একলা ঈদ করবা? এখন তো আম্মাই পয়সা নাই যে আম্মার লগে তুমি ঈদ করবা।
তাছাড়া তোমার জামাই যখন শুনবো তুমি আমাদের সাথে ঈদ করবা, তোমার জামাই কিন্তু অনেক খুশি হইব। হরে মা, তুই ঠিকই কইছস। তাছাড়া তোর মা মারা যাওয়ার পর থেকে ওই ঈদের আনন্দ থাকে না, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, তোকে বাড়িতে আমার মনে হয় যাওয়া উচিত। হয় না রে ভাই, মা তো ঠিকই বলছি, তুমি যদি আমগো বাড়িতে ঈদ করো তাহলে অনেক মজা হবে। আরে নানু ভাই, অনেক মজা করে ঈদ করবো। তুমি আছো না, তুমি কাছে থাকলে আমার এমনি আনন্দ লাগে, তার মধ্যে ঈদ, দুইজনে সারা দিন বেড়াম। চলো চলো। আরে তুমি পাবলিক প্লেসে এরকম গায়ে হাত দিচ্ছ কেন? পাবলিক প্লেসে আমার ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসি ঠিক আছে, কিন্তু পাবলিক প্লেসে যদি এরকম করো তা মানুষ কি ভাববে? আমি তো তুমি আর আমি, আর তো কেউ নাই। এরকম তোমার মনে হচ্ছে? মানুষ একটা কথাই বলে না, দেওয়ালেরও কান আছে। আচ্ছা একটা কথা বলো তো, সামনে ঈদ আসতেছে, তুমি আমার জন্য কি গিফট কিনেছো? সবাই সবার গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনে, তুমি আমার জন্য কিছু কিনেছো? ভেবে রেখেছো কিছু? আরে তুমি এটার লিগে চিন্তা করো না, তোমার জন্য আমি 10,000 টাকা বাজেট রাখছি। তুমি আমার জন্য 10,000 টাকার বাজেট রেখেছো? ও তুমি যে কি কিউট, সত্যি আমি না সেই হ্যাপি। এই আমার না একটু কাজ আছে, আমার পাশে যেতে হবে। তুমি সত্যি চলে যাবা? হ্যাঁ, আমার পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, সুজন তো এখনো আসে না, সে কোথায় গেল? এই সোনা পাখি, তুমি আসছো? ও গড, এই বসো বসো, আসো আসো। তুমি এত লেট করলে কেন? আরে বলো না, এই যে আমার বন্ধু সদর ভাই আছে না, তার বাসায় ম্যানেজ করে দেয়া দেরি হয়ে আছে। চলো না আজকে একটু এই দেখো, এগুলা কিন্তু ঠিক না। তুমি বিয়ের আগে কি সব করতেছো? বিয়েটা হোক তারপরে না এসব করো। আর শোনো আরেকটা কথা, তুমি ঈদ আসতেছে, ঈদে আমার জন্য কি প্ল্যান করেছো আগে সেটা বলো। তুমি আমার একটা শোনো ভাই, ঠিক আছে? তোমার নিয়ে অনেক প্ল্যান আছে, ঠিক আছে? তো চলো তোমাকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি। চলো। কিরে মা, বাড়ি কেমন জানি করে ফাঁকা ফাঁকা লাগতেছে। তোর শ্বশুর শাশুড়ি তো দেখতেছি না। আছে আব্বা কোনো একটা জায়গায়। এই তুমি এই জায়গায় দাঁড়া এত কথা কইও না তো, এত দূর থেকে হাইটা আইছো তো। তো নানা বাইরে নিয়ে ঘরে যা, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। হ্যাঁ চলো না। আসলে ধর বলে নিয়ে যা। কই গো, কোথায় গেলা? আরে কইলাম আমার শীত লাগতাছে, আজকে গোসল করুম না। শুনো, তুমি তো আগে গোসল করলে এরকম করতা না, প্রতিটা দিন গোসল করে অফিসে যাইতা। আর এখন বয়স হইছে, এখন তুমি 15 দিনে গোসল করতে চাও না, এটা কোনো কথা? গরম পানি নিয়ে আইছি। ভালোই তো দৃশ্য, মানে শাবনূর আর সালমান শামিল্লা তো ভালোই প্রেম জমাইছো। বলে কি এই বয়সে এরকম প্রেম প্রীতি করতে লজ্জা করে না? বয়স তো কম হয় না, এই বয়সে যে এরকম করতেছেন, বাড়ি ঘরে মানুষ হইলে লজ্জায় আমাকে মাথাটা নিচু হইব না? বৌমা, তুমি সমস্ত কি কথা কইতাছো? হ্যাঁ, আরে আমি তোমার শাশুড়ি, উনি তোমার শ্বশুর, কারে কেমনে কি কইতে হয় এইটাও ভুইলা গেছো? হ্যাঁ, তোমার শ্বশুরে তো সেবা করার কথা তোমার, তোমার বাপের বয়সী, তুমিও তো পারো একটু গোসল করাইতে, একটু উজু করাইতে, একটু সেবা যত্ন করতে। এইটা না কইরা এইখানে আইসা চটাং চটাং কইরা কথা কইতাছো। এই রাখেন তো আপনার জ্ঞান জ্ঞান, আমি আপনার জামাইয়ের সেবা যত্ন করি কেন? এই বাড়ির কাজের লোক আমি। আপনার পোলা কি আমার এই বাড়িতে কাজের লোক বানায় নিয়ে আইছে না বিয়া করে বউ নিয়ে আইছে যে এই বাড়ির কাজ আমি করব? আপনি আছেন, আপনার ভয়ে ভয়ে খাওয়াবো? এইখানেই তো সমস্যা। এই সংসারে আমি কেন আছি, তোমার শ্বশুর কেন আছে? তুমি একবার চিন্তা করে দেখো তো, তোমার বাপ কেন তোমার বাড়িতে আছে? আরে বউ, আমরা আর কয়দিন বাঁচো, দেখবা দেখতে দেখতে আমি চলে গেছি, তোমার শ্বশুর চলে গেছে, তখন তো এই সংসার তোমার হইব। আমরা থাকতে থাকতে যদি সংসারটা তুমি একটু বুঝে শুনে নিতে পারো, লাভ কার হইব? লাভ তো তোমার হইব, তখন সংসারটা খুব সুন্দর করে চালাইতে পারবা। এই আপনি কি কইলেন? আমার বাপের সাথে এই বুইড়ারে তুলনা করতেছেন?
কই আমার বাপ আর কই হইলো এই বুইরা? শুনেন, আজকে আমার বাপ আইছে দেখি, নাহলে আপনাকে ওই দুইজনে না আমি মজা দেখাই দিতাম। এখন এসব বাদ দেন, বাদ দিয়ে আমার বাপে আইছে, বাপের জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করেন। আমার বাপ কিন্তু এই বাড়িতে ঈদ করব, আমার বাপের জন্য কোনো অযত্ন না হয়, কথাটা মনে রাখি। যদি অযত্ন হয় আপনাকে দুইটা না ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেন। শান্তনুমা, গোসল টোসল লাগবে না, তুমি বৌমাটা বলছে তুমি ওইটাই করো যদি এখানে থাকতে চাও। শোনো, তোমার হাত মুখটা অন্তত ধুয়ে দে। তুমি বুঝতে পারছো না, তুমি যাও, বৌমা যেটা বলছে এটাই করো, হাত পাও লাগে আমি ধুয়ে নেবো। ঠিক আছে। আব্বা, এইবার যে ঈদে আপনি আমাকে বাড়িতে আছেন, আপনার সাথে যে একসাথে ঈদ করব, আমার যে কি খুশি লাগতেছে আপনার আমি বলে বোঝাতে পারবো না। জামাই বাবাজি, আমারও খুব ভালো লাগতেছে যে এইবারের ঈদটা তোমাকে বাড়িতে করব। প্রথমে আমি এই বাড়িতে ঈদ করতে রাজি হয়েছিলাম না, কিন্তু ওই যে আমার মাইয়াটা এমন করে ধরলো, তারপর আমার নাতিনে কইতাছে, না না ভাই, আমাকে লোকে ঈদ করলে খুব মজা হইব, কি আর করা, তাই চলে আইলাম বাবাজি। আমার তোর কোনো ছেলে বলে নাই, তুমি আমার ছেলের মতো, তুমি জামাই হইলে আসো, ছেলে হইলেও আসো, তাই তোমার কাছে ঈদ করলে তোমার যেমন ভালো লাগবো, আমারও তেমন ভালো লাগবে। আব্বা, আপনি কতটা খুশি হয়েছেন জানি না, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আপনার আমি বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা আছে, একটু আগে আপনি কি করলেন, আপনি আমার জামাই মনে করেন, কিন্তু আব্বা আপনার আমি কিন্তু কখনোই আমার শ্বশুর মনে করি না, আমি সবসময় আপনার আমার নিজের বাপ মনে করি। আর আপনারও কিন্তু আজকের পর থেকে আমার নিজের ছেলে মনে করতে হবো, ওই কখনো কিন্তু ভুল করে যে জামাই জামাই এটা মনে করা দেব না। আব্বা, এবার আমি চিন্তা করছি আপনার আমি একসাথে মার্কেটে যাব, আপনি শুধু পছন্দ করবেন, আপনার যত সুন্দর সুন্দর পাঞ্জাবি, দামি দামি পাঞ্জাবি, যা কিছু দরকার আব্বা আপনি কিনবেন, দুজনে একরকম একই কালারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবো। জামাই বাবাজি, ঈদ আইছে, আমারে দামি দামি কাপড় চোপড় কিনা দিবা কইতাছ, কিন্তু তোমার বাপেও তো আছে, হে এবার যদি মনে কষ্ট পায় যে বিয়ে এইটা দিল ওইটা দিল, তাই ভাবতাছি তোমার বাপেরই দাও। আব্বা, কত সুন্দর একটা প্ল্যান করছি, 2 দিন পরে ঈদ, একসাথে ঈদ করবো, কত আনন্দ ফুর্তি করবো। আপনি এই সম্বন্ধে কি কথা কইলেন কন্ত? আরে আমার যে বাপ, আরে সারা জীবন তো আমি আমার বাপরে কেনাকাটা করে দিছি, জীবনে কি কম দিছি? এই জীবনে প্রথম আপনি আমার শ্বশুর আমার লগে আমার বাড়িতে একসাথে ঈদ করবেন, আমার মধ্যে কত চিন্তা ভাবনা, কত খুশি আনন্দ যে আপনি নিয়ে মার্কেটে যাবো, শপিং করবো, কত কিছু করবো, তার মধ্যে আপনি আমার বাপরে ঢুকাই দিলেন। জামাই বাবাজি, এখনকার মানুষজন ভালো না, ওই পুরান টুরান কোনো কাপড় টাপড় তোমার বাপের কিনা দিও, বলে নানান জনে নানান কথা কইবে। হইছে তোমাকে গল্প? হ্যাঁ, এই তো আর বাপ এখনো বইসা রইছো কেন? তুমি না কইছো আব্বারে নিয়ে মার্কেটে যাইবা, মার্কেট করানো লাগবো না, এই জায়গায় বইসা বইসা গল্প করলেই হইব। এই তোমার কি মনে হয় আমি এত বোকা? হ্যাঁ, আরে আব্বার সাথে বসে এতক্ষণ এই আলাপ করতেছিলাম যে ঈদের দিন আব্বা কি কালারের পাঞ্জাবি পরবো, আমি কি কালারের পাঞ্জাবি পরবো। শোনো, আব্বার আমি কি কইছি জানো? যে আব্বা, মার্কেটে গিয়ে আপনার যেই পাঞ্জাবি পছন্দ হইব, যেই কালারটা পছন্দ হইব, আপনি ওটা শুধু কিনবেন, আর ঈদের দিন আমি আর আব্বাই একরকম এক কালারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়বো। শুনছো আব্বা, যেটা পছন্দ হইব তোমার জামাইরে কইবা। আর শোনো, সামনে ঈদ, অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাইব, আজে বাজে খরচ করে আবার টাকাগুলো নষ্ট কইরো না। হ্যাঁ, আমি তো বোকা, এত কষ্টের টাকা, এমনি টাকা পয়সা ঠিক মতো পাই না, বেতন পাই না, ওই টাকা আমি আজে বাজে খরচ করবো। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা ঠিক জায়গায় খরচ করবো এবং ঠিক জায়গায় খরচ করার প্ল্যান করতেছি। আব্বা চলেন এক্ষুনি মার্কেটে যাবো। হ্যাঁ বাবা, চল গেলাম আমরা। আচ্ছা। বৌমা, বলছিলাম কি, ঈদে আমার কোনো কাপড় চোপড় লাগবে না, খালি তোমার শাশুড়ির কাপড়টা একবারে ছিঁড়ে গেছে, যদি তোমার শাশুড়ির জন্য একটা কাপড়ের কথা ছেলেরে বলে দিতে ফোন করে, যেটা শাড়ি যেন নিয়ে আসে, তাহলে আমি খুব খুশি হতাম মা। বাহ বাহ বাহ, আপনাকে বুইরা আর বুড়ির রং ডং দেখতে দেখতে না আর ভাল লাগতেছে না। এই বয়সে এত কিসের ঈদ? হ্যাঁ, কাপড় কিনা দিতে হইব কেন? ওই আমরা ঈদ পালন করবো, নতুন জামা কাপড় কিনবো না? আপনারা তো আমাকে সুখ দেখতেই পারেন না। এই বয়সে কাপড় দিয়ে কি করবো শাশুড়ি? হ্যাঁ, এক পা চলে গেছে কবরে, 2 দিন পর যাইবেন মইরা।
এখনো হিংসামি? এই আপনার গো জ্বালা যন্ত্রণায় না মন চায় ঢাকা শহরে চলে যায়, অনেক দূরে যায় একটা বাসা ভাড়া নিয়ে তারপর থাকি। এত কষ্ট। কি গো, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদতেছো কেন? কও আমারে। শান্তর মা, শান্ত তার শ্বশুরে আপন বাপ বানায় তারে নিয়ে ঈদের মার্কেট করতে গেছে। আমি খালি বৌমারে বলছি যে তোমার শাশুড়ির কাপড় একবারে ছিঁড়ে গেছে, তুমি ছেলেটা কও একটা কাপড় জানি তোমার শাশুড়ির জন্য আনে। বৌমা অনেক অনেক কথা শোনায় গেল। ভালো করছে, ভালো করছে। কেন কইতে গেলা? ওদের সুখ তোমার সহ্য হয় না না? বাপ বানাক চাচা বানাক এটা ওদের ব্যাপার। আরে আমার কাছে 2 বেলা খাইতে দিতে পারতেছে, এইটাই তো আমাকে অনেক ভাগ্য। শোনো না, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব, এই বাড়িতে আমাকে থাকতে দিব না। আর কোনোদিন কিছু চাইও না। ওরা আমার সন্তান না, আমরা দুইজন। মা, আমারও তো মন চাই যে বছরে অন্তত একটা দিন একটা শাড়ি তোমার দিই। না, আমার এই কথা কইও না। তুমি অনেক পড়াইছো আমারে, অনেক খাওয়াইছো। আমি না চাইতে তুমি নিজের ইচ্ছা করে আমারে অনেক কিছু আইনা দিছো। তোমার প্রতি আমার কোনো দাবি নাই, কোনো দাবি নাই। ফুপু, আমার বাবা কিন্তু আমার খুব দামি একটা ড্রেস কিনা দিব। আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমরা এবার ঈদে অনেক কিছু শপিং করব, বুঝছো? কিন্তু ফুপু, একটা কথাই খালি বারবার মনে আসতেছে, বাবা মা আমাকে তো অনেক কিছুই কিনা দিব, নানারও ড্রেস কিনা দিব, কিন্তু দাদা দাদির কথা তো একবারও কয় না। তুই এত ছোট মানুষ, এত বড় বড় কথা বলিস কেন? আর তোর এই সব খবর নিয়ে এত দরকার কি? চল বাড়িতে চল। কই গেল লোকটা? বিছানা ছাইরা তো এত সময় জন্য কোথাও যায় না। কতটা বেলা হয়ে গেল। আল্লাহ, আমার তাহলে কেমন লাগতেছে। আব্বা তোমরা কথা কও, আমি তোমার পানটা ধুইয়া পান বানাই নিয়ে আসি। আচ্ছা বৌমা, বৌমা, তোমার শ্বশুর কই গেছে? তুমি কিছু জানো? তোমার শ্বশুর না, আমি দেখতেছি না কই গেছে লোকটা, মানুষটাকে খুঁজে পাইতেছি না। আরে একদম কানের মাথা খেয়ে ফেললো, এত ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছেন। আমার শ্বশুর কই গেছে আমি কেমনে কই? এই বুইড়ারে কি আমি কোলে নিয়ে বসে আছি? আপনি যায় খুঁজা দেখ। এরকম করে কথা কইও না, মানুষটা অনেকক্ষণ দেখতেছি না, আমার না কেমন জানি লাগতেছে। মানুষটা কই গেল? আপনি চুপ থাকেন তো, আপনার লগে কথা কই আমি আমার সময় নষ্ট করতে পারবো না। সরেন। আমি কি করব? আমি কার কাছে জিজ্ঞেস করব? কেউ জানে না আমার। এই মা, কি শুরু করলা? হ্যাঁ, আমার বাপ কি ছোট বাচ্চা যে রাস্তাতে হারাই যাইবো? আরে বয়স তো হয়ে গেছে, 2 দিন পরে মরে যাইবো। আর ঘর বাড়ি কি চিনে না? আরে গেছে এক জায়গায়, আবার সুন্দর মতো বাড়িতে আইসা পড়বো। এটার জন্য একদম পুরো বাড়ি মাথায় নেওয়ার কি আছে? এইটা তুই কি কইতেছস? হ্যাঁ, এই মানুষটা রিটায়ার করার পর থেকে কোনোদিন বাড়ি থেকে এত সময়ের জন্য বাইরেছে? বাইরে নাই, এই বিছানায় পড়ে রইছে। মানুষটা বাড়ি থেকে গেছে 3-4 ঘন্টা হয়ে গেছে। কেমন সন্তান তুই? তোর কি একবার মনে হইতেছে না যে বাপ কই গেল? বাপের একটু জানি দেখে আনি, এইটা তো দরকার, এটা বুঝতেছস না? মানে ও মা, তোর বাপের খুঁজে পাইতেছি না। তোর বাপের দেখছো সবই ফোন ধরে, মানুষটা বাড়িতে নাই। আচ্ছা মা ছাড়ো তো, এই কানের কাছে সবসময় ফেসফেস ভালো লাগে না। হয়তো গেছে কোনো দিকে চলে আসবে সময় হলে। এত ফেসেল কেন পড়ো তুমি? ডিসকাস্টিং।
সুজন, আব্বার এই অবস্থা কেমন হইলো? কেমনে আবার? চৌধুরী বাড়ি গেছিল জাকাতের কাপড় আনতে, লোকজনের ভিড়ে কাকা চাপ খায় মরে গেছে। খবরদার, খবরদার, এই মানুষটার গায়ে হাত দিবি না। হাত দেওয়ার অধিকার তোর নাই। এই মানুষটা তোরে জন্ম দিছে, খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া করাইছে। কি দিছোস? কি দিছোস এই মানুষটারে? দুঃখ, কষ্ট, যন্ত্রণা। ঠিক মতো বাপ দেখোস নাই, যত্ন করস নাই। শ্বশুরে কাপড় কিনে দেশ, তোর বাপেরে দেখাস, হ্যাঁ? দেখাইয়া দেখাইয়া শ্বশুরে আদর করার যত্ন করস। আরে হারামজাদা, ওই শ্বশুরে আদর কর, যত্ন কর, আমাকে তো কোনো আপত্তি নাই। এই মানুষটার একটু ভালোবাসা দিলে কি ক্ষতি হইতো? কি ক্ষতি হইতো? আমি সবচেয়ে বড় ভুল করছি, তোর মতো কুলাঙ্গারে এই পেটে ধইরা। তার চেয়ে বড় ভুল করছি তোর জন্ম দিয়া এই দুনিয়ার আলো বাতাস দেখাইয়া। আমার উচিত ছিল এই যে জন্মের সময় বেশি করে লবণ তোর মুখে ঢুকাইয়া মাইরে ফেলানোর। যে মানুষটা সারাটা জীবন এই সংসারের জন্য খাইতে গেল, কষ্ট করে গেল, মানুষটা কোনদিন সুখ পাইল না, সুখ পাইল না। খুব আশা ছিল সন্তানের কামাই খাইব, সন্তান শিক্ষিত হইব, বড় অফিসার হইব, সবই হইছে। কিন্তু ওর ভাগ্যে একটা টাকাও লেখা হয় নাই যে সন্তানের টাকা থেকে একটা কিছু খাইব, একটা কিছু পরবো। এই যে টাকার কাপড়, আমার জন্য জাকাতের কাপড় আনতে চাইয়া আজকে মানুষটা মহিলা গেছে, সারা জীবন দিয়েই গেছে, মৃত্যু হয়েছে তাও দিয়ে গেছে। তুই বাচ্চা গেছ, অনেক বছর তোর কাপড় কিনে দিতে হইব না, এইটা দিয়েই আমার চলবো, অনেক দিন চলবো। মহিলা গেছে, তার মানুষটা সংসারের উপকারই কইরা গেছে, তোরে বাঁচাইয়া গেছে। ওগো, তুমি যদি আমার জন্য কাপড়ই আনবা, এই রঙিন কাপড় আনতে গেলে আমি যখন বইরা যাবো তখন আমার কেটে কাপড় কিনে দিব, কেটে কাপড়ের কাপড় কিনে দিব। আমার তো কেউ কাপড় কিনে দিত না, তুমি আমার একটা কাপড়ের কাপড় কেন দিয়ে গেল না, কেন দিয়ে গেল না।